অর্থনৈতিক কূটনীতিতে পিছিয়ে থাকার কারণে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যর্থ বাংলাদেশ। বিআইডিএস এর বার্ষিক উন্নয়ন সম্মেলনে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জানান, উন্নয়ন ও সংস্কারে মূল ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে। এ সময় ব্যাংক লুটপাটের দায়, বৈষম্য ও চলমান সংকটের জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন বক্তারা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। গেল 15 বছরের অর্থনৈতিক বাস্তবতা নতুনভাবে সামনে আসছে প্রতিনিয়তই, যেখানে সময়ের সাথে স্পষ্ট হচ্ছে নানাবিধ ক্ষত, অনিয়ম আর লুটপাটের পরিসংখ্যান। বিআইডিএস এর বার্ষিক উন্নয়ন সংলাপেও যা বিভিন্ন দৃষ্টিকোণে তুলে ধরেন বক্তারা। শুরুতেই বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির ব্যর্থতা স্বীকার করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, নানা অদক্ষতার কারণে বিদেশি বিনিয়োগে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সমালোচনা করেন অর্থ পাচারেরও। এ সময় অর্থনৈতিক বৈষম্য দূর করা সহ বড় ধরনের সংস্কারে রাজনৈতিক সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ইকোনমিক ডিপ্লোমেসি যেটা আমরা খুব একদমই অনগ্রসর, এটাকে আমাদের অনেক বেশি ভালো হতে হবে যদি আমরা আরো ইন্টিগ্রেটেড থাকি ওদের সাথে। আমি কোথায় বিভিন্ন বা বড় বড় কোম্পানি সব টাকা বাইরে চলে গেছে, যেখানে ব্যাংকের মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে। এই ট্রেড ব্যারিয়ার দিয়ে তো আমরা মিউচুয়াল ট্রেড এগ্রিমেন্টে যেতে পারবো না। কাজেই আসল কথা হলো আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে আরো অনেক বেশি কম্পিটিটিভ হতে হবে। বিগত সরকারের প্রবৃদ্ধির হিসাব নিয়ে সন্দেহের কথা জানান সিপিডির চেয়ারম্যান ডক্টর রেহমান সুবহান। বলেন, দারিদ্র্য কমাতে সাফল্য এলেও ভারসাম্যহীন হয়ে পড়ছে স্থানীয় সরকার ব্যবস্থা। এ সময় মধ্য আয়ের ফাঁদ এড়াতে বাংলাদেশকে রপ্তানি বৈচিত্র্যকরণের পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের পরামর্শ দেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হিসাব নিয়ে সন্দেহ থাকলেও দারিদ্র্য কমানোর সূচকে বাংলাদেশ ভালো করেছে। অর্থনীতির স্বার্থে দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ জরুরি হয়ে পড়েছে। মধ্য আয়ের ফাঁদ এড়াতে বাংলাদেশকে রপ্তানি বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিতে আরও উন্নতি করতে হবে। এখনও নারীর কর্মসংস্থানের ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় দেশগুলো। আলোচকরা জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনও বৈষম্যের বিচারে উপরের দিকে রয়েছে বাংলাদেশ। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।